আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপিগুলো যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। দেখো এখানে তো একটা বড় শোল মাছ তোমরা দেখতে পাচ্ছ। এই শোল মাছটা দিয়েই আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। খুব মজার একটা রেসিপি। শোল মাছ কে খেতে ভালোবাসো না বাসো জানি না। দেখো ওখানে আমি শোল মাছটা ধুয়ে নিয়েছি। ওখানে বাটিতে ওখানে আমি পেঁয়াজ শিলে বেটে রেখেছি। ওখানে সরিষা জিরা ওটা একসঙ্গে বাটা আছে। ওখানে লাল কাঁচা যে লঙ্কাটা হয় সেটা বাটা আছে। এখানে সবুজ কাঁচা লঙ্কা যেটা ওটা বাটা আছে। এখানে টক দই আছে। এখানে আদা রসুন আছে। ওখানে একটা গন্ধরাজ লেবু আছে। কেটে রেখেছি মাছটা। এবার আমি ম্যারিনেট করব। মাছগুলো আমি সব নিয়ে ওর মধ্যে অল্প নুন, অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু লঙ্কার গুঁড়া। এবার আমি ওর মধ্যে যে টক দইটা দেখালাম সেই টক দইটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি 3 চামচ দিয়েছি। তোমাদের যেমন মাছ নেবে তোমরা তেমন দিয়ে দেবে। আর ওর মধ্যে যে গন্ধরাজ লেবুটা কেটে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এবার ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি অল্প 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছি। এবার আমি যে লাল লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাই আমি পরিমাণ মতনই কিন্তু তোমরা দেবে। যারা যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা তেমনই দিয়ে দেবে। আর এবার আমি যেটা আরেকটা যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়েছি। আর ওর মধ্যে ওই জিরা সর্ষে এগুলো একসঙ্গে করে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো অল্প নুন দিচ্ছি। এবার আমি ওর মধ্যে হলুদের গুঁড়া অল্প দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ওর মধ্যে দেব অল্প একটু নুন। এবার আমি যে টক দইটা রেখেছিলাম সেটা একটু ফাটিয়ে নিয়েছি, সেটাই আমি ওর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে কষিয়ে নেব। দেখো ওটা একটু কষিয়ে নিয়েই আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ওটাকে আবার কষাবো। এবার আমি যে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম টক দই দিয়ে সেই মাছটা আমি এবার ওই ঝোলের মধ্যেই মাছটাকে কিন্তু আমি কোনো রকম ভাজিনি। যেহেতু আমি এটা কাঁচা টক দই দিয়ে ম্যারিনেট করাই দেখাচ্ছি, মাছটাকে কিন্তু কাঁচা এরকমভাবেই ম্যারিনেট করে রেখে ওটাকে কষিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে এই শোল মাছ টক দই দিয়ে যে রেসিপিটা তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লেগেছে। আমি এবার ওর মধ্যে পরিমাণ মতো যে পানিটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখো মাছটা হয়েই এসছে প্রায়। আমি ওর মধ্যে অল্প স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম অল্প। এবার আমি ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়িয়ে এদিক ওদিক করে ওটাকে একটু উল্টে পাল্টে মাছগুলোকে সব নামিয়ে নেব। আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। শোল মাছ টক দই দিয়ে কাঁচা কষানো রেসিপি। তোমাদের একটু আমি উপর থেকে একটু জিরে মরিচ দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে দিও অবশ্যই।